জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকের আলোচনার প্রসঙ্গ হলো বলি। অনেক দিন আগে থেকেই এবং আজ পর্যন্ত অনেক জায়গাতেই মাতৃপূজা আরাধনায় মায়ের সামনে বলি দেওয়ার একটা প্রচলন আছে। পশু হত্যা করা হয়, ছাগল বা মহিষকে বলি দেওয়া হয় এবং তাতে নাকি এর বলি দিয়ে পুজো করলে নাকি মা খুশি হন, এরকম একটা ধারণা সমাজের অনেক জায়গাতেই প্রচলিত আছে। এই বলি নিয়েই আজকে আলোচনা করব। বলি শব্দের অর্থ অভিধান গ্রন্থগুলিতে লেখা আছে কিন্তু একদম অন্যরকম। এর অর্থ হচ্ছে উপহার, কর ইত্যাদি। সেখানে পশু হত্যার কোনো জায়গাই নেই। কিন্তু সম্প্রতি বলি অর্থে পশু হত্যা বোঝানোর একটা চলন এসেছে। দেবতার সম্মুখে পশু বধ করাকে বলি বলে থাকেন অনেকেই। কিন্তু বলির এই অর্থ কোনো দিনই ছিল না। বলি মানে সব সময় ছিল পূজার উপহার। যাকে বিশ্বমাতা বলে আরাধনা করি, সবারই যিনি জননী, তার সামনে তারই সৃষ্ট একটি সন্তানকে অর্থাৎ পশুকে এখানে নিহত করলে তিনি খুশি হন না ব্যথা পান? একটু স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখলেই এ কথা বোঝা যায়। সন্তানের একটু অসুখ হলেই যে মা অস্থির হয়ে পড়েন, তিনি চোখের সম্মুখে তার সন্তান হত্যা দেখবেন এবং সেই রক্তে নিজ তৃপ্ত হবেন? এটি কখনো সম্ভব? কবির লেখায় পড়েছিলাম, সমুদ্রেরও তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। সেই মায়ের সাথে এ কি চালাকি, এ কি ভণ্ডামি, যে ছাগ মহিষ বলি দিয়ে বধ করে তার তৃপ্তি সাধন করব? উপরিচর বসু রাজা যখন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন, তখন ঋষিগণ সেখানে পশুবধ কিন্তু করতে দেননি। তারা বলেছিলেন বীজ দ্বারা যজ্ঞ করতে হবে। এটি ছিল বৈদিক বিধান। ছাগ হত্যা করতে পারো না তুমি। আর সেই বীজের প্রতীক স্বরূপ তারা যব, ব্রীহি ইত্যাদি দ্বারা যজ্ঞ সম্পাদনের বিধান দিয়েছিলেন। বীজ বীজ দিয়ে তারা যজ্ঞ করতে বলেছিলেন এবং সেই বীজের প্রতীক কী ছিল? তারা দিয়েছিলেন যব বা ব্রীহি। ব্রীহি হচ্ছে এক প্রকারের ধান। এই যব বা ব্রীহি ইত্যাদি দ্বারা যজ্ঞ সম্পাদনের বিধান তারা দিয়েছিলেন। শ্রুতির বিধান হলো যবের দ্বারা যজ্ঞ করবে, ব্রীহির দ্বারা যজ্ঞ করবে। শ্রুতিতেও আছে কোনো প্রাণীকে হিংসা করবে না। এই যেখানকার বিধান, এই রকমই বিধান যেখানকার, সেখানে বলি মানে পশুবধ করে তার মাংস ভক্ষণ কি করে আসতে পারে? তা কল্পনাতীত। সেই জন্য সুরা, মৎস্য, মাংস ইত্যাদি এইভাবে আহার করার কথায় মহামতি ভীষ্ম যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন এই সব ব্যাপার ধূর্তগণের দ্বারা প্রবর্তিত। বেদে এমনতর কল্পনাই নেই। কাম, মোহ এবং লোভবশত এই লোলুপতা প্রবর্তিত হয়েছে। হবি প্রদানে শ্রেষ্ঠ দ্রব্য সম্বন্ধে বিষ্ণু পুরাণেও কতগুলি ঔষধের নাম পাওয়া যায়, যথা ব্রীহি, যব, গোধূম, তিল, প্রিয়ঙ্গু, মাস ইত্যাদি। ব্রীহি ও যবের অভাবে দধি ও দুধের দ্বারাও অর্ঘ্য দেওয়া যেতে পারে। তারও অভাবে জবাগু অর্থাৎ জলের দ্বারা অর্ঘ্য প্রদান করবে, এইরকমই বিধি আছে। তাহলে কি দেখা গেল এতে? জীব হত্যায় যে শাশ্বত সম্বর্ধনা আসে, এমনতর কথা কোথাও নেই। একটা প্রাণ যদি দিতে না পারি, তবে একটা প্রাণ নেবার অধিকারও আমার নেই।
বরং বলা আছে, যে কেহ একটি জীবন বাঁচায় সে যেন সমস্ত মনুষ্য জাতিকে বাঁচাইল। জীবজগতের বাঁচা বাড়াই একমাত্র কল্যাণের পথ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীতে আমরা দেখতে পারি ধর্ম কাকে বলে। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। আমাদের সমস্ত শেখা, চলা, বলা, ভাবা সব কিছুর ভেতরে একটা দ্বারা যদি না থাকে তবে আমাদের চিন্তাচলন বিক্ষিপ্ত হয়ে যাবে। এটাও ভালো লাগে, ওটাও ভালোবাসি, এই করে কোনোটাতেই লেগে থাকতে পারবো না। নিষ্ঠা বলে কিছুই থাকবে না। আর নিষ্ঠা হারা জীবনের দুর্গতি অশেষ। তারা চঞ্চল, অস্থির মনা, সব সময়ই অতৃপ্ত। কিন্তু যার মন একটা বিষয় বা ব্যক্তি নিয়ে ভরপুর হয়ে আছে, সে নিত্য আনন্দে পরিপূর্ণ থাকে। তার প্রতিটি কাজকর্মের চালচলনের সে একটা অর্থ খুঁজে পায়। আমাদের জীবনেরও এমনতর একটা দ্বারা থাকা নিতান্ত দরকার। সে দ্বারা হলো জীবন মঞ্চ। জীবন তো সবাই চায়, কিন্তু কিছু বুঝতে হলেও ওই জীবন দ্বারাতেই তার বিচার করা ভালো। বলি শব্দের উৎপত্তি বল ধাতু থেকে, যার অর্থ হলো জীবন, বেষ্টন, সমৃদ্ধি, দান। এছাড়াও বল ধাতুর যে একটা হিংসা বা বদ অর্থ আছে। এই বলি ধাতুর উৎপত্তি বল ধাতু থেকে, যার অর্থ বলা হলো কি না জীবন, বেষ্টন, সমৃদ্ধি, দান। এছাড়াও বল ধাতুর একটা বধ অর্থও আছে। এই বধটা কি কি আমাদের বধ করতে হবে, কি আমাদের বলি দিতে হবে? আমাদের জীবন বৃদ্ধির যা হানিকর তাকে আমাদের হিংসা করতে হবে, তাকে বধ করতে হবে। মানে আমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠার পক্ষে যেটা হানিকর সেটাই আমাদের পরিত্যাগ করতে হবে, সেটাই আমাদের বধ করতে হবে। সেগুলো কি? লোভ, হিংসা, মোহ, যেই বদ গুণগুলি আমাদের জীবনের বেড়ে ওঠার পক্ষে হানিকারক, ক্ষতিকারক, সেগুলোই আমাদের বধ করা বা সেগুলোকেই আমাদের বলি দেওয়া কর্তব্য। এটি কিন্তু গুরুকরণ বা গুরু সেবা ছাড়া সম্ভব নয়। এই গুরুকরণ ও গুরু সেবা বর্তমানে চলতি রকমের গুরু সেবা কিন্তু নয়। সারা জীবন নানান রকম অকার্য কুকার্য করে মস্তিষ্কে তার ছাপ ভালো মতো নিয়ে তারপর বৃদ্ধ বয়সে এসে শক্তিহীন হয়ে ধর্মকর্মের দিকে মন দেবার চেষ্টা করলে কিছুই হয় না। সারা জীবন ধরে যা করে এসেছি মস্তিষ্কে তার ছাপ প্রবল হয়েই থাকে। শেষকালে হাজার হরিনামেও কোনোই ফল হয় না। জীবন ভোর যে জিনিসটার পরে আমি বেশি আসক্ত ছিলাম, পৃথিবী ছেড়ে যাবার বেলাতেও তারই চিন্তা আমাকে অভিভূত করে তোলে। এ আর জীবনের যেখানে আর এ জীবনের যেখানে শেষ, পরজীবন ঠিক সেখান থেকেই আরম্ভ হয়। যদি কোনো অসৎ বা দুষ্ট চিন্তায় আমি অভিভূত হয়ে থাকি, আমার পরবর্তী জন্মও ঘটবে ঠিক সেইখানে যেখানে ওই অসৎ কর্ম ও দুষ্ট প্রবৃত্তি বেশ সাবলীল গতিতে চলছে। আর যদি কোনো সৎ জীবনের চিন্তায় মনটা ভরপুর হয়ে থাকে, তবে জন্মও হয় তেমনি শুভ সুন্দর পরিবেশে। আজ এতটুকুই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।